রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মুহাজির আর আনসার সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছেন। কি দিচ্ছেন? মুহাজির আর আনসার সাহাবী নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক মদিনার অলিতে গলিতে যখন পালাক্রমে পাহারা দিচ্ছেন, একদিন রাতের বেলায়, কোন বেলায়? মুহাজির আর আনসার সাহাবী দুইজন সাহাবী মদিনার গলিতে যখন পাহারাদারির দায়িত্ব পালন করতেছেন, নিরস্ত্র নয়, ইতিহাসের পাতা খুলে দেখবেন অস্ত্র হাতে। বলেন কিভাবে? অস্ত্র হাতে পাহারা দিচ্ছেন। দুইজন সাহাবী পরস্পরে গল্প করতেছি, ভাইরে মদিনার অলিতে গলিতে অস্ত্র হাতে আমরা পাহারাদারি করতেছি, কতদিন ধরে মনের ভিতরে আসা, সেই দিন আমাদের কবে আসবে যেদিন আমাদের হাতে অস্ত্র থাকবে না, মদিনার অলিতে গলিতে কোনো পাহারাদারির দায়িত্ব পালন করতে হবে না, যেদিন আমাদের হাতে থাকবে তাসবিহ, আমাদের থাকবে জায়নামাজ, একেবারে সুন্দর সুশৃঙ্খল ভাবে নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা আল্লাহর ইবাদত করব, এমন আমাদের দিন কবে আসবে? এমন একটা দিন আশা আমরাও করি কিনা? বলেন করি কিনা? কে কে করি? ঠিক তো? আল্লাহ কবুল করেন। যখন এইভাবে পাহারাদারির দায়িত্ব কার্যক্রম চলতেছে আর ভিতরে ভিতরে কথোপকথন চলতেছে, হঠাৎ করে এই যে কথোপকথন করতেছে মুহাজির আর আনসার সাহাবী, এই মুহাজির আর আনসার সাহাবীর এই দৃশ্য আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? জানে এবং দেখে। আল্লাহর রহমতি দরিয়া জোশ লেগে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধুর সাহাবীরা ওই যে মদিনার অলিতে গলিতে পাহারা দেয় আর মনের আশা পেশ করতেছি, আমার বন্ধুর কাছে সুসংবাদ পৌঁছায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নিয়ে নবীজির কাছে চলে আসলেন। সেই আয়াতটা হলো ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে নাযিল করলেন। এখানে সুসংবাদ জানায় দেন আপনার সাহাবায়ে কেরামকে, দুইটা শর্ত দিয়া তিনটা পুরস্কারের ঘোষণা। আমাদের চোখেও আলো আছে, চোখের মধ্যে জ্যোতি আছে, জ্যোতি থাকার পরেও বিকল্প আলো ছাড়া দেখা যায় না। আপনি ঘরে ঢুকলেন, বিছানায় শুয়ে পড়লেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, কিন্তু আপনার পানি পিপাসা লাগছে, আপনি পানি পান করবেন, ঘরের মধ্যে কোনো আলো নাই, কোথায় জগ কোথায় গ্লাস আপনার স্মরণে নাই। এই মুহূর্তে আপনার পানি পিপাসা লাগছে, পানি পান করবেন, আপনি যদি ওঠেন, দুইটা জিনিস আপনার লাগবে, একটা হলো তোকাতকি আর একটা হলো খোঁজাখুঁজি, ঠিক না? তকবেন আর খুঁজবেন কেন? চোখে আলো থাকার পরেও বিকল্প আলো ঘরে নাই, বিদ্যুতের আলো নাই, যার কারণে আপনি দেখেন না। ঠিক? আর উদাহরণটা বুঝাইতে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিকল্প আলো দিলেন, সূর্যের আলো, বিকল্প আলো দিলেন চন্দ্রের আলো, বিকল্প আলো দিলেন বিদ্যুতের আলো, হেজাক লাইটের আলো, চার্জ লাইটের আলো, মোবাইলের লাইটের আলো, মোমবাতির আলো, কুফি বাতির আলো। বিকল্প আলো আছে না নাই? চোখে জ্যোতি থাকার পরেও বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে জান্নাতের একটা রাস্তা আছে না নাই? সবার বলতে হবে আছে না নাই? বাদাম খেলে কেমনে কেমনে? আমি কিন্তু শিক্ষক, সমস্ত ছাত্র আমার চোখের আওতায় আছে। খাইও না, এটা অভদ্রতা। এটা ক্লাস, কোরআনের মজমা, কোরআনের ক্লাস, হাদিসের ক্লাস, এটা দোয়ার ক্লাস। আজকে দোয়া হবে না? বিকল্প আলো ছাড়া দুনিয়ার রাস্তা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে আলো ছাড়াও জান্নাতের রাস্তা দেখা যায়। আমি যে সূরাটা পড়লাম এই সূরার নাম হলো সূরাতুন নূর। বলেন সূরাতুন নূর মানে আলো। বলেন নূর মানে, এই সবাই পড়েন নূর মানে আলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের একটা নাম রেখেছেন নূর। এই কোরআনের একটা নাম কি? সবাই কয় না, পড়াইতেছিল বাদাম নাম কি? এই যুবক ভাইরা হয় নাই? যুবকদের আওয়াজ হয় নাই? কালকে মিছিল আছে? হ্যাঁ, মিছিল নাই? থাকাটা স্বাভাবিক। আজকে ই পাইছি, কি জানি কয়, মার্কা পাইছে, কালকে শুরু হইব। বাফারেও কইব তোমার ভাই আমার ভাই। পলায় যখন মিছিল দিব বাফেরও কি কইব, ভাই কয়ে এলেন। কি যে এক যন্ত্রণা আমগো দেশে, ঠিক না? জামলা তা করো, যার যার রাস্তা তার তার, ঠিক নেই? আমি ওয়াজ করলেও আপনারা এদিক যাইবেন, ওয়াজ না করলেও এদিক যাইবেন। বুঝলেন? এনে ঢুকছে না, কোরআনের কথা একটু বইলা যাই, কান পর্যন্ত পৌঁছায় যাই, আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তোমার বান্দার দিলে ঢুকাই দিও। এছাড়া আমাদের আর কিচ্ছু করার। জুয়ান যতই ঠেকায় রাখি, 500 টাকা যখন দিব একটা মিছিলের লেগা, লাভ মারবো কি? এই মিছিলে 10 জনে আওয়াজ হয়ে যাবে পুরা গ্রাম, আর এখানে এত মানুষ, আল্লাহর নামেরও আওয়াজ নাই। বলেন উপরে আছেন কে? একটু কই, আমি টেস্ট করলাম তো, একটু জোরে কইলো আর কি, একটু পরে আবার দইমা যাব। এই সূরার যেই সূরা থেকে তেলাওয়াত করলাম, সূরার নাম হলো সূরাতুন নূর মানে এই কোরআনুল কারীমের একটা নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله নূর। এই কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। নূর মানে আলো। সুবহানাল্লাহ বলেন। দেখবেন 1 মিনিটে আপনারা 10 মিনিটের ওয়াজ বুঝে গেছে। সেটা হলো চোখে জ্যোতি থাকার পরেও বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে জান্নাতের একটা রাস্তা আছে, পরকালের একটা রাস্তা আছে। ওই রাস্তাটাও দেখার জন্য আলো লাগবে। সেই আলোর নাম হলো কোরআন। বলেন সেই আলোর নাম কি? এটা হলো বিকল্প আলো। জান্নাতের রাস্তার বিকল্প আলোর নাম কোরআন ছাড়া জান্নাতের রাস্তা দেখা যায় না, সত্য রাস্তা বোঝা যায় না, হক আর বাতিল বোঝা যায় না।
সত্য মিথ্যা বোঝা যায় না, বিকল্প আলো ছাড়া যেমন রাস্তা দেখা যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনের আলো ছাড়াও হক বাতিল বোঝা যায় না, জান্নাত আর জাহান্নাম বোঝা যায় না, হালাল হারাম বোঝা যায় না। ঠিক কি না? পরিষ্কার? আরো কি তুইব? ঠিক আছে। এই সূরা থেকেই আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরার মধ্যে একটা দোয়া আছে, দোয়াটা হলো নূরুন আলা নূর। বলেন, সবাই পড়েন নূরুন আলা নূর। বিশেষ করে বুড়া বাবারা পড়েন নূরুন আলা নূর। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি চোখের পীড়ায় ভোগে, কারো যদি চোখের সমস্যা থাকে, চোখে যদি দুরারোগ্য কোনো ব্যাধি থাকে, এই চোখের মধ্যে যদি জ্যোতি কম থাকে, জ্যোতি কম থাকে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার, কতবার? নূরুন আলা নূর। পড়েন নূরুন আলা নূর, নূরুন আলা নূর। এই দোয়াটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পীড়া ভালো করে দিবে। বলেন কি ভালো করে দিবে? চোখের পীড়াটা ভালো করে দিবে। এই জন্য ভালো করে এই জন্য ভালো করে মনে রাখতে হবে, নূর কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। নূর মানে আলো। আমি আবারও বলছি, চোখের জ্যোতি থাকার পরেও বিকল্প আলো ছাড়া যেমন রাস্তা দেখা যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনের আলো ছাড়া জান্নাতের রাস্তাও দেখা যায় না। যাই হোক, যে কথাটা বললাম, এই সূরাতুন নূর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই সূরাতুন নূরের 55 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটা পর্যায়ে নাজিল করেছেন, ফারাত হেরা পর্বতের গুহায় যখন কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই আয়াতটা যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, কোরআন নাজিল হওয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। এগুলো আপনাদের জানা না? আমাদের নবী কোরআনের দাওয়াত দিয়েছেন কি দেন নাই? যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কি মক্কার কাফির মুশরিকরা আমার আপনার নবীজির বিরোধিতা করে নাই? কত কষ্ট দিছেন, একের পরে কষ্ট, একের পরে কষ্ট দিলেন। তায়েফে চলে গেলেন, সেখান থেকেও আসলেন, সেখানেও কষ্ট, একের পর এক যখন কষ্ট, এক পর্যায়ে যখন মক্কার কাফির মুশরিকেরা সিদ্ধান্ত নিল যে কোরআনের দাওয়াত দেয় তাকে শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, কেন? তার কারণ হলো আমাদের মূর্তির বিরোধিতা করা হচ্ছে, তাহলে তাকে শেষ করে দিতে হবে, আমাদের দল থাকবে না। সে যদি এইভাবে চালাইতে থাকে আমাদের নেতৃত্ব থাকবে না। এই জন্য সিদ্ধান্ত নিল গোপন বৈঠকে নবীজিকে শেষ করে দিতে হবে। আমাকে আপনারা একটু বলেন তো, আল্লাহ তাআলা এই খবর জানেন কি জানেন না? আল্লাহ সবকিছু আগের থেকে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন, ঘটনা অনেক লম্বা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর আপনি হিজরত করেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, নবীজির সাথে যেই সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করলেন,
তাদেরকে বলা হয় মুহাজির। বলেন, তাদেরকে কি বলা হয়? মুহাজির। শব্দটা বলেন, মুহাজির। আর যারা মদিনায় ছিলেন তাদেরকে বলা হয় আনসার। তাহলে দুই প্রকারের, এক হইল মুহাজির আর এক হইল আনসার। এই হইল দুই প্রকারের। সাহাবায়ে কেরাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা কইলে ডিস্টার্ব হইব, কথা কই না যারাই কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মুহাজির আর আনসার সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছেন। কি দিচ্ছেন? এই আপনাদের কষ্ট হইব না দাঁড়ায় থাকতে? একটু বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। দাঁড়ায় থাকলে একটু কথা কইতে মন চাইব। আমাকে পিছিয়ে শয়তান লাগিয়ে থাকে, একটু কথা কো, একটু বুড়োর বুড়োর কথা কো, এটা কইতে থাকবো। বসে পড়েন। মুহাজির আর আনসার সাহাবী নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কি একের পর এক মদিনার অলিতে গলিতে যখন পালাক্রমে পাহারা দিচ্ছেন, একদিন রাতের বেলায়, কোন বেলা? মুহাজির আর আনসার সাহাবী, দুইজন সাহাবী মদিনার গলিতে যখন পাহারাদারির দায়িত্ব পালন করতেছেন, নিরস্ত্র নয়, ইতিহাসের পাতা খুলে দেখবেন অস্ত্র হাতে। বলেন কিভাবে? অস্ত্র হাতে পাহারা দিচ্ছেন। দুইজন সাহাবী পরস্পরে গল্প করতেছি, ভাইরে মদিনার অলিতে গলিতে অস্ত্র হাতে আমরা পাহারাদারি করতেছি, কতদিন ধরে মনের ভিতরে আসা, সেই দিন আমাদের কবে আসবে যেদিন আমাদের হাতে অস্ত্র থাকবে না, মদিনার অলিতে গলিতে কোনো পাহারাদারির দায়িত্ব পালন করতে হবে না, যেদিন আমাদের হাতে থাকবে তাসবিহ, আমাদের থাকবে জায়নামাজ, একেবারে সুন্দর সুশৃঙ্খল ভাবে নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা আল্লাহর ইবাদত করব, এমন আমাদের দিন কবে আসবে? এমন একটা দিন আশা আমরাও করি কিনা? বলেন করি কিনা? কে কে করি? ঠিক তো? আল্লাহ কবুল করেন। যখন এইভাবে পাহারাদারির দায়িত্ব কার্যক্রম চলতেছে আর ভিতরে ভিতরে কথোপকথন চলতেছে, হঠাৎ করে এই যে কথোপকথন করতেছে মুহাজির আর আনসার সাহাবী, এই মুহাজির আর আনসার সাহাবীর এই দৃশ্য আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? জানে এবং দেখে। আল্লাহর রহমতি দরিয়া জোশ লেগে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধুর সাহাবীরা ওই যে মদিনার অলিতে গলিতে পাহারা দেয় আর মনের আশা পেশ করতেছি, আমার বন্ধুর কাছে সুসংবাদ পৌঁছায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নিয়ে নবীজির কাছে চলে আসলেন। সেই আয়াতটা হলো ওয়াদাল্লাহ আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে নাযিল করলেন। এখানে সুসংবাদ জানায় দেন আপনার সাহাবায়ে কেরামকে, দুইটা শর্ত দিয়া তিনটা পুরস্কারের ঘোষণা। বলেন শর্ত কয়টা? পুরস্কার। আমি শর্তগুলো বলার আগে তিনটা পুরস্কারের কথা বলছি, আলোচনারে গুছায় নিলাম।
যাতে অল্প কথায় আপনারা বুঝতে পারেন মোটামুটি শেষ দিকে চলে আসছে, মোটামুটি শেষ দিকে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। ব্যাস, কথা কয়টা? শর্ত, পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, শর্ত 2টা বলে পুরস্কারের ঘোষণা করলেন। এই পুরস্কারের কথা ঘোষণা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহকে আমি ওয়াদা করলাম। আল্লাহর ওয়াদা করেছেন। কে ওয়াদা করছেন? এই আঙ্গুল তোলা বলেন, কে ওয়াদা করছেন? আল্লাহর ওয়াদার কোনো খেলাফ হইতে পারে? বাবা মা ওয়াদা করলে সন্তানের সাথে বাবা মা ওয়াদার খেলাফ করে, সন্তান মা বাবার সাথে ওয়াদা করলে খেলাফ করে, পীর মুরিদের সাথে ওয়াদা খেলাফ করে, মুরিদ পীরের সাথে ওয়াদা খেলাফ করে, ছাত্র শিক্ষকের সাথে ওয়াদা খেলাফ করে, আবার ছাত্র শিক্ষকের সাথে ওয়াদা অল্প সময় লাগবে, কোনো কাগজ টাগজ দিয়েন না, অল্প 10-15 মিনিটের মধ্যে সমাপ্ত হয়ে যাবো, দেখবেন ইনশাআল্লাহ। এই 5 কথা তো 5 মিনিট লাগবে, অসুবিধা নেই, শেষ করে দিব। কিন্তু কথার মাঝখানে কথা বলে আমি হারাই যাব, আমি আবার ভুললে যাই, ভুললে যাওয়ার রোগ আছে আমার। বেশ, আপনারা এদিক সেদিক মনোযোগ দিয়েন না, মেহমান যিনি আসছেন তার কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে আপনারা আবার এদিক এদিক করেন কি? হ্যাঁ, আপনারা বসে গেলে খুশি হবে। আপনারাও মেহেরবানি করে প্লিজ প্লিজ একটু বসে যান, মেহেরবানি করে। কারণ যারা নেতৃস্থানীয় ওনাদেরকে সময় দিতে হয়, এটা সামাজিকতা। এটা কি? আর একটু বয়ান আমরাও চাই যে একটু শোনাই দিই আমরা, এই জন্য একটু বসাইলাম। কিন্তু আমি কিন্তু বয়ান শোনানোর নিয়তে বসাইলাম কি, সামনে যখন চেয়ারে ভালো চেয়ারে বসবে, এই কোরআনের কথাগুলো শুনে বসলে আমাদের লাভ বেশি হবে। আর আমি আজকে এই বিষয় নিয়েই কথা বলবো, সামনের এই ক্ষমতায়ন নিয়েই আয়াত আমি তেলাওয়াত করছি। আপনারা মনে করেন না যে এদিক সেদিক করছি, আর কোনো গল্প ঠলবো না, গল্প ঠলবো না, একের ডাইরেক্ট আয়াত। আল্লাহ কবুল করেন, আমিন। ব্যাস, আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন। বলেন, কে ওয়াদা করেছেন? আল্লাহর ওয়াদার কোনো খেলাফ? সবাই ওয়াদা করলে খেলাফ। ইতিহাস দেখেন, 54 বছরের ইতিহাসে কেউ কি কথা রাখছে? কেউ রাখছে? একটু রাখলে 100% রাখলে 5% রাখছে, নাইলে 10%, 20%, পুরাটা রাখে? 3 লাখ টাকা পাইলে তো ব্যাডও কাটে। কি ব্যাড কাটে না? আমি আপনাদের এখানে রওনা করার আগে জেলা পরিষদ থেকে বের হইয়া রওনা করছি। আমাদের ওই মসজিদের একটা বাজেট পাইছে 3 লাখ টাকা, ঘষতে ঘষতে আমরা পাইছি হলো 60,000, 2,60,000, মানে ব্যাড বুট ডাইন বাম কাইটা মোটামুটি 60-এর মতো পাইছি। আবার আইতে যেতে রিক্সা ভাড়া খরচ, আবার অফিসার সব কয় না কুমিল্লার রসমালাই বড় বালা, টাঙ্গাইলের চমচম বড় বালা, এটাও কিন্তু কয় মাঝে মাঝে। তখন এটাও তো একটা খরচের আওতায় ধরতে হয়, ঠিক নেই? এরকম বালা যেন না হয় সামনে, এটা চাইনি। আল্লাহ তাআলা কবুল করে। তো সবাই ওয়াদা খেলাফ করে, একমাত্র যিনি ওয়াদা খেলাফ করেন না তিনি কে? তিনি বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না। সবাই ভঙ্গ করে কিন্তু একজন ভঙ্গ করেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেন গোলাম ওয়াদা করলাম যদি 2টা শর্ত পুরো করো 3টা পুরস্কার দিব। নম্বর 1, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, 1 নম্বর পুরস্কার হলো 2টা শর্ত পুরো করলে যাও কথা দিলাম আমি তোমারে রাষ্ট্র ক্ষমতা দিব। সুবহানাল্লাহ। কয় শর্ত? কয় শর্ত পুরো করলে? যারা রাজনীতি করেন, যারা রাজনীতির ভক্ত, যারা সামনে মিছিল করবেন, আজকে কিন্তু মার্কা হয়েছে, হয়েছে না?
এই হিসাব কিতাব করে আয়াতের দিকে সামনে রেখে হিসাব করে সব করবেন, কোনো আপত্তি নাই। দুইটা শর্ত পুরা করলে রাষ্ট্র ক্ষমতা দিবেন কে? আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। বলেন আল্লাহর ওয়াদা কখনো ভুল হইতে পারে? এক নম্বর। এরপরে যদি বলেন আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবেন দুইটা শর্ত পুরা করলে, কেমন ক্ষমতা দিবেন একটু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগে ওয়ালাদেরকে যেমন দিছি তোমাদেরকেও তেমন দিব। যদি বলেন আল্লাহ আগে ওয়ালাদেরকে কেমন দিয়েছেন, ইতিহাসের পাতায় চলে যান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ ছিলেন, আবার পয়গম্বর ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, আবার পয়গম্বর ছিলেন, ঠিক কি না? তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আসছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাজপ্রাসাদটা ছিল, ওই রাজপ্রাসাদকে পাহারা দেওয়ার জন্য ৩৬,০০০ পাক পেয়াদা লাগতো। তাহলে বলেন ছোট না বড়? যদি বলেন অনেক তো দূরের ইতিহাস, আর একটু কাছাকাছির ইতিহাস বলেন ভাইরে, আমার আপনার নবীর ইতিহাসের দিকে যদি চলে যান, আমার আপনার নবী ছিলেন রাষ্ট্রনায়ক, ছিলেন কি ছিলেন না? আপনাকে আওয়াজে মনে হয় হালকা পাতলা ছিল না? আবার মসজিদে নববীর ইমামও ছিল, ঠিক কিনা? যদি বলেন উনি তো নবী, আর একটু পরের ইতিহাসে আসেন। ইসলামের প্রথম খলিফা, আপনি যে ধর্মের অনুসারী, আপনি যে ধর্মের অনুসারী, সেই ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্মের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন রাষ্ট্রের প্রধান, আবার ছিলেন মসজিদেরও ইমাম, ঠিক কিনা? এক কথায় মসজিদেরও ইমাম, রাষ্ট্রেরও ইমাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মধ্য পৃথিবীর বাদশা, রাষ্ট্রের ইমাম, আবার মসজিদের ইমাম। হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মসজিদের ইমাম, রাষ্ট্রেরও। আর ইতিহাস বলার দরকার নাই, আকল মন্দ্রা ইশারা কাফি হয়, জ্ঞানী যারা ইশারায় বুঝে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে ওলাদের মতো করে তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব। এক নম্বর পুরস্কার হলো রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে দিবেন কে? শর্ত বলেন, শর্ত। তাহলে ৫ কথা, এক কথা শেষ, বাকি আছে কয় কথা? ২ নম্বর পুরস্কার হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আমাদের ধর্মের নাম সবাই বলেন। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্ম আমার আপনার নবীর মাধ্যমে পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই ধর্মের প্রচারের জন্য অকাতরে জীবন অনেকেই দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন গোলাম, আমি ওয়াদা করলাম যদি 2টা শর্ত পুরা করো, এই ইসলাম ধর্ম, যেই ধর্মের জন্য তোমার নবী পর্যন্ত কষ্ট করেছে, যেই ধর্মের জন্য তোমার নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করে দিয়েছে, খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছে, হযরতে খাব্বাব, হযরতে খুবাইবকে শুলিতে পর্যন্ত চালানো হয়েছে, হযরতে সুমাইয়াকে বর্ষমের হত্যা করা হয়েছে, ওই ধর্মের উপরে আমি সন্তুষ্ট হইলাম। ওই ধর্মকে আমি তোমার ঘরে ঘরে, আমি তোমার পদে পদে, জনে জনে তোমার রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহ প্রতিষ্ঠা করে দিব। শর্ত বলেন, শর্ত। তাহলে ধর্ম আমাদের ঘরে ঘরে, জনে জনে, জনপদে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক আমরা চাই। বুঝা শুই না কে কে আন্তাজে কইেন। আমরা তো খালি 500 টাকা পাইলে দৌড় দেই, খালি চাইছে ওয়াজের মাটি দুইটা হুদাহুদি। নির্বাচনের আগে যখন আমাদের দেশে ক্যান্ডিডেটরা আসে, আমারে ভোট দিবেন তো,
আমি আপনাদের খেদমত করব, দিবেন তো? সবাই হাত তোলে। কিন্তু সানরাইতে কত দিকে কত ভোট যে যায় হিসাব নাই। কি সত্য না? কত দিকে কত ভোট যায়, আল্লাহ তাআলা হেফাজত করেন। কারণ যার ইমান মুখে, ওর ইমান চায়ে বিক্রি হয়, টাকায় বিক্রি হয়। যার ইমান বুকে, জান যায় তবু মান ইমান। তাহলে দুইটা গেল। নাম্বার 3, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও, কথা দিলাম দুইটা শর্ত যদি পুরা করো, তোমরা যেই নিরাপত্তাহীনতায় আছো, আমাদের দেশ বর্তমানে দুই দিক থেকে নিরাপত্তাহীনতায় আছে। একটা হলো অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা, 2 নম্বর হলো বহির্বিশ্ব থেকে চক্রান্তের নিরাপত্তাহীনতা। 2 দিক থেকে নিরাপত্তাহীনতায় আছে, শুধু একদিক না। গত সপ্তাহের আগের সপ্তাহে আমি যমুনায় গিয়েছিলাম যে কোনো একটা মিটিংয়ে, আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে আমার মুন্সিগঞ্জের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে। ওখানে যে সমস্ত আলোচনাগুলো শুনলাম, সচিবদের এবং কয়েকজন উপদেষ্টা সেখানে ছিল, তাদের আলোচনার থেকে আমি যেটা বুঝলাম, আমি মাহফিলে এসে ওখানে বসে বসে আলোচনা করলাম যে খুব মুশকিল, সামনে খুব মুশকিল। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে, বলা আমিন। তো নিরাপত্তা দিবেন আল্লাহ। আমরা যে ভয়ে আছি, যে আতঙ্কে আছি, নিরাপত্তাহীনতায় আছি, আল্লাহ বলেন, যাও, কথা দিলাম দুইটা শর্ত যদি পুরা করো, আমি তোমাকে নিরাপত্তা দিয়ে দিই। তাহলে এবার আসেন 5 কথার 3 কথা শেষ আছে। কয় কথা? ব্যাস। 1 নম্বর পুরস্কার হলো রাষ্ট্র ক্ষমতা, 2 নম্বর পুরস্কার হলো দিন প্রতিষ্ঠা, 3 নম্বর পুরস্কার হলো নিরাপত্তা। এই 3টা যদি আমরা পাই, দুনিয়াও পাইলাম, আখিরাতও। ঠিক কিনা? শর্ত কয়টা? 2টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আল্লাযীনা আমানু মিনকুম। 1 নম্বর শর্ত হলো তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ঈমান আনবে। বলেন কি আনবে? সবাই বলেন কি আনবে? তাহলে 1 নম্বর শর্ত ঈমান। বলেন 1 নম্বর শর্ত ঈমান। আর স্বাভাবিকভাবে আমি তো তাবলিগি জেলা মার্কাজের খতিব, জেলা শহরের খতিব, সেই হিসাবে আমি ঈমানের বয়ান করব, এটাই তো স্বাভাবিক। কি বলেন? স্বাভাবিক। আপনারা লেখাও দেখছেন। তাহলে 1 নম্বর শর্ত হলো ঈমান। এখন প্রশ্ন হলো, ঈমান কাকে বলে? লম্বা চূড়া ব্যাখ্যা না করে, ঈমান 3 জিনিসের নাম। জবান খুলে বলেন, ঈমান কয় জিনিসের নাম? নাম্বার 1, মুখে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। বলেন, মুখে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। নম্বর 2, এই কালিমার মর্মবাণী অন্তরে বিশ্বাস করা। নম্বর 3, এই কালিমা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফিট করা। এটাকে বলা হয় ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। এই হলো ঈমান 3 জিনিসের নাম। এখন একটু হিসাব কষে দেখেন, আমাদের দেশে কেউ বলে 94% মুসলমান, কেউ বলে 92% মুসলমান, কেউ বলে 98% মুসলমান। আমি একটা আন্তর্জাতিক আইনের ব্যাপারে বলি, যেই দেশে যেই ধর্মাবলম্বী মানুষের সংখ্যাধিক্যতা বেশি, ওই দেশে ওই ধর্মের অনুযায়ী, ওই ধর্মের কিতাব অনুযায়ী, ওই ধর্ম শাসন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। কিন্তু আমাদের দেশে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় শাসন পরিচালনা হয় না। তার একমাত্র কারণ হলো, হিসাব কষে দেখেন, এই যে ঈমান, ঈমান বলা হইলো শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। 92% মুসলমানের দেশে, এই যে আমি যদি এখানেও খেয়াল করি, শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া 1 নম্বর শর্ত। আমাদের ঈমানের দাবির 1 নম্বর শর্ত হইল কালিমাটা শুদ্ধ হওয়া। 100 জনকে দাঁড় করাইলে কতজনের কালিমা শুদ্ধ হয়? বলেন ঠিক কিনা? বয়স কত?
20 বছর কালিমা অশুদ্ধ, বয়স কত? 30 বছর কালিমা অশুদ্ধ, বয়স কত? 40 বছর কালিমা অশুদ্ধ। আরে 80 বছর ধরে নামাজই পড়ে কিন্তু কালিমা শুদ্ধ করে পারে না। যদি বলি কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাই পারে না। তাহলে আমাদের দেশে আবার কি করে আমরা আশা করি যে আমাদের দেশে কোরআনী শাসন চালু হবে? এটা অসম্ভব কথা। আমাদের ইমানই ভেজাল। আচ্ছা, আপনি সরকারি চাকরি করেন, কিন্তু সরকারি চাকরি করার আগে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, ঠিক না? অ্যাপ্লিকেশন করতে হয়, দরখাস্ত, এই কি বলে, নোটিশ জারি হয়। নোটিশ দেখে যে শর্ত থাকে, কারণ আমার চাকরি ঢোকার আগে নোটিশ দেখে আমার এই দরখাস্ত করতে হয়েছে, আর ডাকে পাঠাইতে হয়েছে, আবার ডিসি অফিসে নিয়ে জমা দিতে হয়েছে, এরপরে আবার শিক্ষা বিভাগে পরীক্ষা হয়েছে, এরপরে আমার নিয়োগ হয়েছে। তাহলে এই দরখাস্ত যদি ভুল থাকে তাহলে কি দরখাস্ত গ্রান্টেড হয়? বলেন, গ্রান্টেড হয়? তাহলে আমার আপনার মুসলমানিত্বের দরখাস্ত হইল কালিমা, আমাদের কালিমাই অশুদ্ধ। তাহলে আমাদের রাজনীতির ময়দানের আন্দোলন থুইয়া এখন আমাদের কালিমা ঠিক করার আন্দোলন করা দরকার। ঠিক কয়া চিল্লাই উঠেন না, নিয়ত করেন কালকে থেকে কালিমা শিখবেন। ঠিক মিক দরকার নাই, কালকে থেকে মসজিদে বৈশা কালিমা শিখবো, পাড়ায় মহল্লায় কালিমা শিখবো। কালিমা কে কে রাজি আছি? কি সবাই আতুল্লা লেছে? কেউ আদা, কেউ নাক পর্যন্ত, কেউ কান পর্যন্ত, এক একজনে এক একভাবে। কি দরকার না কালিমা? বলেন, দরকার কিনা? ইচ্ছা বক্তাদের সাথে সবাই একটু আওয়াজ দিলে মজা হয়, এই হিসাবে আওয়াজও দেয়, কিন্তু সেই হিসাবে আওয়াজ দরকার ছাড়া আপনারা নিজেদের দিল থেকে, বিবেক থেকে বলেন তো ভাই, আমরা মুসলমান, আমাদের কালিমাই যদি না হয় আমরা কিসের মুসলমান? কিসের মুসলমান বলেন? এটা বলে পারি না। কেন পারেন না? আপনি সব পারেন, রাজনীতি করতে পারেন, নেতা হইতে পারেন, মিছিল করতে পারেন, বাড়ি বানাইতে পারেন, রাস্তা বানাইতে পারেন। ছেলেটা বিদেশ যাইতে পারে না, কোথায় গেলে সুপারিশ করলে একবারে এমপি পর্যন্ত যায়। বনশুনানির দিনে ডিসি সব বিরক্ত হয়ে আছে, মাঝে দেখি তো বিরক্ত হয়ে আছে। ডিসি অফিস পর্যন্ত যাইতে পারে কিন্তু কালিমা পড়তে পারে না। এটার ব্যাপারে কোনো ফিকির নেই। কি কালিমা শিখবো? আবার একটু কষ্ট করে হাত উঠান। 1 নম্বর কালিমা শিখবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কালিমা মানে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বিশ্বাস কারো করে। শোনেন, চাকরি শুরু হইল, চাকরি শুরু হওয়ার পরে চাকরি শুরু হয়েছে, দরখাস্ত গ্রান্টেড হয়েছে, এবার আপনি ডিউটি করবেন নিয়মতান্ত্রিক ভাবে। কিন্তু ডিউটি একদিন করেন, 2 দিন করেন না, একদিন করলে 2 দিন করেন না, 2 দিন করলে 3 দিন করেন না, তখন কি চাকরি থাকে? আল্লাহ বলেন 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর শর্ত হলো তোমাদের মধ্য থেকে যারা নেক আমল করবে। বলেন কি আমল? আমল মানে কাজ, বাংলায় বলে কাজ, আরবিতে আমল বলে ফেল, বলে ফেল মানে কাজ, আমল মানে কাজ। ঈমানের পরে নামাজ নেক আমল, ঈমানের পরে রোজা নেক আমল, ঈমানের পরে হজ নেক আমল, ঈমানের পরে যাকাত দেওয়া নেক আমল, ঈমানের পরে দান করা নেক আমল, ঈমানের পরে যা কিছু আছে সব কিছু আমাদের আমল, সব কিছু আমাদের আমল। 2 ভাগে বিভক্ত, একটা ভালো আর একটা মন্দ, একটা নেক আর একটা বদ, একটা হক আর একটা বাতিল, বাস। ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে থেকে যারা নেক আমল করবে, নেক আমলের মধ্যে শ্রেষ্ঠতম নেক আমলের নাম হলো নামাজ। বলেন শ্রেষ্ঠতম নেক আমলের নাম কি? বলেন শ্রেষ্ঠতম নেক আমলের নাম পড়বেন। আন্তাজাত উঠেন না, এত মানুষ আমার দরকার নাই, সলিড কটা ভোট দরকার, একেবারে সলিড কটা ভোট দরকার। যে কটা ভোট পাইলে আমি পাস করব, এই কটা ভোট আমার দরকার। দিবেন? দিবেন? ফজর পড়লে জোহর পড়েন না, জোহর পড়লে আসর পড়েন না, আসর পড়লে মাগরিব পড়েন না, মাগরিব পড়লে ঈশা পড়েন না,
মাঝখানে আরেক কথা মনে হয়ে গেছে, সেটা হলো বেনামাজি যারা কারুনের দলে তারা। বলেন, বেনামাজি যারা কারুনের দলে, যেই হোক বেনামাজি যারা কারুনের দলে, এই হুজুর হাদিসে আছে না, থাকলে কোন হ আর না থাকলে কোন না, আন্তাজে মাথা নাড়াইয়া পরে এবার এটা বিভ্রান্তির দরকার নেই, কি কর, থাকলে হ না থাকলে না। বেনামাজি যারা, তাদের হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। বলেন, নামাজ পড়বেন? তাহলে অল্প কয়েকজন হাত দেখতে চাই যারা এখন থেকে, আজকে থেকে আর নামাজ ছাড়বেন। যারা পড়েন এখনো কই নাই, এই চেহারাটি দেখলে বোঝা যায় যে নামাজ পড়ে। যেই চেহারাটি জোয়ান পায়রা হাত তোলা, মিছিলে গেলে নামাজের কথা যারা ভুললে যায় পায়রা হাত তোলা। দেখেন আসছে কি প্রধান অতিথি হিসাব না, আলহাজ জননেতা সুলতান সালাউদ্দিন টুকু সাহেব আসছেন আপনাদের মাঝে, একটু দেখে রাখেন। আপনার সামনে ওয়াদা করছে এরা নামাজ পড়বো, আপনার জিম্মাদারিতে দিয়ে গেলাম। হুজুরের দায়িত্ব বলা, নেতার দায়িত্ব, চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব সেটাকে পালন করা। হুজুরের দায়িত্ব এত ঠেকা না হুজুরের, কিন্তু আমগো দেশে হুজুর করে ঠেকা বানাই দিছে, আমগো দেশে হুজুর করে ঠেকাই দিছে। কিন্তু মূল দায়িত্ব হলো যারা রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকবে তাদের দায়িত্ব হলো দেখা কে কে নামাজ পড়ে, কে কে পড়ে না। আর আমগো দেশে প্যান্ট শার্ট ইন করে পড়লে এটা খুব ভদ্র বলে, এটা আমাদের দেশের একটা মানে একটা এটা কি বলে কালচার। আর নামাজ পড়ুক বা না পড়ুক, আরেকটা কালচার হলো একটা ছেলে খুব সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, এ খুব ভদ্র ছেলে, ও না অনেক ভদ্র। কিন্তু আরেকটা ছেলে চুল টুল ঠিক না, মোটামুটি প্যান্ট শার্ট ইট করে না, কিন্তু সুন্দর করে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম, নামাজটাও পড়ে, ওই স্মার্ট না। কিন্তু বেনামাজি অভদ্র, নামাজি ভদ্র। বলেন বেনামাজি, বলেন বেনামাজি আর নামাজি, এই কালচারটা আমাদের আনা দরকার। আমরা নামাজ পড়া ভদ্র সাজবো না নামাজ না পড়া? ইনশাআল্লাহ আমার আলোচনা ইতি করে দিলাম। আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম, দুইটা শর্ত দিলাম, এক যে ঈমান আনবে, দুই যে নেক আমল করবে। এই দুই শর্ত যারা পুরা করবে, যাও কথা দিলাম রাষ্ট্র ক্ষমতা দিব, যাও কথা দিলাম আমি তোমাদের ধর্মকে, ইসলামকে ঘরে ঘরে, জনে জনে, পদে পদে রাষ্ট্রের মধ্যে আমি প্রতিষ্ঠা করে দিব। নম্বর 3, নিরাপত্তা দিয়ে দিব। যদি আমরা ঈমান আমল ঠিক করি, পোস্টার দরকার নাই, প্রচারণার দরকার নাই, এত লাফালাফির দরকার নাই। ঈমান আমল ঠিক করলে আমাদেরই ক্ষমতা। আপনারা ঠিক করার যাই করেন, মিছিল খান টাকা পাইলে আপনারাই করেন, এটা ভালো করে জানা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল ঠিক করার তৌফিক দান করেন। ঈমান আমল ঠিক করার একটা রাস্তা হলো মাসে 3 দিন, বছরে 40 দিন চিল্লায় যাইবেন, মাসে করে 3 দিন করে তাবলীগে যাইবেন, ঈমান শিখতে পারবেন, কালিমা শিখতে পারবেন, নামাজ শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।